নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছাদে থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আজকে আবার নতুন করে যেন ঠান্ডা পড়েছে, আর আমারও ঠান্ডা লেগে গেছে। সামনে এক্সাম, তার মধ্যে আবার ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, তাই নিয়ে চলতে হচ্ছে। আর এই দেখো, আজকে আকাশটা কি সুন্দর, দারুণ রোদ্দুর উঠেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছাদে তো কখনো রোদ্দুর আসে না। ওই দেখো দেখেছে, গাছগুলোর জন্য পুরো রোদ্দুরগুলো আটকে যাচ্ছে, পুরো রোদ্দুর গাছে গিয়ে লাগছে। এই দেখো, এখান দিয়ে একটু সূর্য দেখা যাবে, ওই দেখো। তো সে যাই হোক, আমি এখন ছাদে চলে এসেছি। কেন জানো? তারাও তোমাদেরকে দেখাই। পুজোর বাসনটা মেজে নিলাম, আর এই যে কটা বেলপাতা এটা তুলে নিলাম। এখন যাবো নিচে গিয়ে বাদ বাকি কাজগুলো করবো। এই দেখো কে বসে আছে, রোদ্দুর আছে। ওকে ছাদটাকে ওর নাকি সেফটি মনে হয়, এর জন্য সবসময় ছাদে থাকে। এই যে এইটুকু রোদ্দুর এসছে, এখানে ও বসে রয়েছে। ঘরে আমার যে ফুল তুলে নিয়েছি, বাসনটা নিয়ে এসে রাখলাম। এই যে ফুল তুলে নিয়েছি, এগুলো ঘরটা সব মোছা কমপ্লিট। এবার যাবো রান্নাঘরের দিকে। রান্নাঘরে কি করলাম না করলাম চল দেখিয়ে আসি। হ্যাঁ, তার আগে ঘরটা দেখিয়ে দিই। এই যে দেখো, আমার সব কমপ্লিট। ঘরে বিছনা তোলার থেকে শুরু করে সব হয়ে গেছে। সকালে তোমাদের যে দাদার যেহেতু মাধ্যমিকের গার্ড রয়েছে স্কুলে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নার মেনুটা তোমাদের একটু দেখি। এই যে দেখো, রান্না হয়েছে। মাংসগুলো আমি ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি এখানে। আর এখানে মাংসের সমস্ত কিছু কাটা রয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর হচ্ছে আলু। আর আমরা মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে খাই, শুকনো লঙ্কা খেতে পারি না। আর এই যে দেখো, টিপ নিয়ে নিয়েছি। এখন রুটি আর ডিম ভাজা দিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা করবো, তারপরে ঝটপট করে ভাত খেয়ে নিতে পারবো। তো চলো এখন রান্নাটা করি। তো দেখো, ডিম ভাজা আমার করা হয়ে গেছে, আর এবার আমি রুটিগুলো করে নিচ্ছি। আর তোমাদের একটা জিনিস বলে, এই ভিডিওটা না অনেকদিন আগের করা, প্রায় 20-25 দিন আগের করা। আমি যেহেতু আমার এক্সাম চলছিল, তার জন্য আমি এক্সামের মধ্যে ভিডিও করতেও পারিনি, আর ভিডিও এডিট করে পোস্ট করতে পারিনি। তাই এই ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম আজকে একটু পোস্ট করে দিই। তো এটা মানে লাস্ট ভিডিও বলতে পারো আমার এতদিন পরে। আর এবার থেকে আবার কালকে আমি শ্যুট করবো আবার। তোমরা এরপর থেকে আবার ডেলি তোমরা ভিডিও পাবে। তো চলো এবার আমি রুটিগুলো করে নিই। আর আগে আমি যখন রুটি করতাম, একদম ডাইরেক্ট রুটিটা কিছুক্ষণ হওয়ার পরে গ্যাসের ওপরে দিয়ে দিতাম, কিন্তু এখন সেটা করি না। এখন এভাবে যেরকমভাবে করি সেরকমভাবে একটুখানি করে নিয়ে খাই না। ওটা নাকি খাওয়াটা ঠিক না, তো তার জন্য এরকম করে খাওয়া হয়। আমার সকালের খাবার রেডি। এখানে রুটি, ডিম ভাজা, আলু ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়া করি। দেখো, এখন স্নান করে আসলাম, আর স্নান করে ভীষণ ঠান্ডা লাগছে। আর বাইরে তো রোদ্দুর আছে, কিন্তু আমার ঘরটা ভীষণ ঠান্ডা। তো এখন যাবো খাওয়া দাওয়া করতে। চলো দেখে নিই দুপুরের মেনুতে কি আছে। আশা করছি ভালো কিছুই পাবো। আর কারণ আমি তোমাদের দেখিয়েছি সব কী রান্না হবে। মাংস রান্না হয়েছে। আমি মাংস দিয়ে খাবো, কারণ কেউ খাবে না, আমি একা। মানে একা থাকলে এতগুলো খাবো না, দুপুরে কেউ খাবে না বাড়ির লোক। ডাল দেখাই, লাল লাল মাংসের ঝোল, আর এখানে হচ্ছে ভাত। চলো ঝটপট করে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। আর এখানে কি রয়েছে জানো? এখানে রয়েছে পিঠে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, পরে এবার আসছি। এখন স্নান করে উঠে একটু রোদে দাঁড়ালাম খাওয়া দাওয়া করে। আর খাওয়া দাওয়া করলে যেন একটু বেশি তোমার ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লাগছে। এখন শুতে যাবো, 2:30 বাজে। 3টা থেকে ড্রয়িং ক্লাস করানো আছে। আধ ঘন্টা একটু রেস্ট করতে হবে, নাহলে আমি ড্রয়িং ক্লাস করাতে পারবো না।
আর দেখবে একটা জিনিস, খেয়ে দিয়ে উঠে মিষ্টি খেতে ইচ্ছা করছে, যে জেমস নিয়ে এসেছি। আর দেখো আমিও জেমস খাচ্ছি, ও আমার সাথে সাথে জেমস খাচ্ছি। দুপুরে পরে তোমাদের সামনে আর আসা হয়নি, তারপরে বাড়িতে ড্রয়িং করাচ্ছিলাম, ড্রয়িং করাতে করতে দেরি হয়ে গেছিলো, রেডি হয়ে ঝটপট এখন আমি চলে এসেছি এখানে ড্রয়িং করাতে। দেখো সবাই এখন, আজকেও সবাই নেই, যদি সবাই আবার এখানে আমি কোনোদিনও এক করতে পারি তাহলে নিশ্চয়ই তোমাকে দেখাবো। আর কে কে ড্রয়িং করছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দাও। এই পুচকে ড্রয়িং করছে, এই যে তোমার নাম কি? রেয়ান্স বালা। নাম রেয়াংশ বালা, আচ্ছা। ও হচ্ছে ঘুড়ি করছে, এই যে। আর হচ্ছে ও হচ্ছে আপাতত সিনারি করছে। ও সেম, এও সেম, এও হচ্ছে তাই। ভিডিওটাকে অনেকদিন বাদে এডিট করতে বসলাম, এবার এডিট করতে গিয়ে থেকে ভিডিওটা শেষই করিনি। তার কারণ কি জানো, মানে এক্সামের চক্করে না কোনো কিছু হয়েছিল না, মানে আমি ভিডিও এডিট করে পোস্ট করা সে টাইমটাও পেয়েছিলাম না, তার কারণ যেহেতু এক্সাম চলছিল। এখন আর একটা এক্সাম রয়েছে, নেক্সট সানডে হলে শেষ হয়ে যায়, তো এখন ভাবলাম যে নেক্সট সানডে যে এক্সামটা আছে সেটা অত একটা টাফ না, তো ওটা আমি কভার করতে পারবো। তো সেই জন্য ভাবলাম আজকের থেকে আবার ভিডিওগুলো দেওয়ার স্টার্ট করি। আগে যে ভিডিওটা রয়েছিল সেটা ভাবলাম কি করব, আর পরে তো গরমকাল পড়ে যাবে, তখন তো পোস্টও করতে পারবো না, তাই ভাবলাম লাস্ট যে ভিডিওটা মানে আপলোড করার আগে যে এডিটটা বাকি সেটা করেই নিই, তারপরে না হলে আজকে থেকে আবার স্টার্ট করব, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এখন কমপ্লিট হয়ে গেছে, এখন ভিডিওটাকে শেষ করব। তো রোজকারের মতো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমাদের? লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। আর প্রত্যেকদিন লাইভে আসছি রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে, তো সবাই যারা এখনো সাবস্ক্রাইব করনি সেরা যারাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিয়েছে। তো চলো এখন টাটা, ততক্ষণের জন্য সবাই কিন্তু ভীষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। তো চলো টাটা।